আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ রহমান পলাশ। আমি একজন গবেষক এবং সাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আহ রিসার্চের সাথে যেহেতু জড়িত, রিসার্চ রিলেটেড রেগুলার বেশ কিছু ভিডিও এবং আমার বক্তব্য আমি সচরাচর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে একাডেমিয়াতে খুব গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত একটি সলিসিটেড কল ফর প্রপোজাল নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন, গত 18ই জানুয়ারি আহ, বাংলাদেশ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন থেকে যে প্রজেক্ট প্রপোজাল ইউজিসি ইমপ্লিমেন্ট করছে হিট, আমরা দেখছি, একটু পরে আলোচনা করব। তো এটা আমাদের একাডেমিয়াতে বেশ সাড়া জাগাচ্ছে। কোভিডের পর থেকে আমরা অনলাইনে বেশ অ্যাডভান্স সবাই। তো তারই ধারাবাহিকতায় আহ, আজকের এই হিট প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু যদি খেয়াল করি, হিট আর ভিডিওরা তৈরি করতাম না। তৈরি করার কারণটা হচ্ছে এরকম যে আমি কোভিডের পরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ মর্মাহত ছিলাম যে কোনো কাজের দিকে আগাচ্ছে না। এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে যদি বাংলাদেশে পেন্ডেমিক বা এরকম কোনো উদ্ভূত সিচুয়েশন আসে, বাংলাদেশ কি আসলে প্রস্তুত কিনা, প্রিপেয়ারনেস কতটুকু, এটা নিয়ে আমি বেশ অনেক ফোরামে কথা বলেছি। আহ, কিন্তু আমি আসলে এই হিট প্রজেক্টের খুব ডেপথে ছিলাম না, আমার ধারণা কম ছিল। আনফর্চুনেটলি এর যে ফার্স্ট রাউন্ড, সেই রাউন্ডটা আমি আমার মনে আমার জানার ছিল না, আমার অগোচরে চলে যায়। তারপরেও চেষ্টা করেছিলাম। বাই দ্য ওয়ে, আজকে যে হিট প্রজেক্টের বিষয়টি নিয়ে আলোচনা করবো, আমার তো বেসিক মোড 40 মিনিটের মধ্যে আমার শেষও করা লাগবে, অনেক বড় হবে। তবে যারাই শুনবেন একটু আমার যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আপনারা অবশ্যই কারেক্ট করবেন। আমরা যখন এরকম একাডেমিক একটু যদি আমরা ওয়েবসাইটে যদি খেয়াল করি, আমরা যখন আমাদের ট্যাবে লিখবো ইউজিসি হিট ইউজিসি, তখনই আমাদের এই পেজটা আসবে। তো হিট বলতে এখানে আমরা ইলাবোরেশনটা যদি খেয়াল করি, আমরা একেবারে মানে ধরি যে সেকেন্ড রাউন্ড মানে আমরা প্রথম থেকে শুরু করছি। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেটেড অ্যান্ড ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা বাংলাদেশের যে হায়ার এডুকেশন সিস্টেমটা আছে সেটা কিভাবে অ্যাক্সিলারেট করবে এবং এটা ট্রান্সফরমেশন কারেন্ট ডেজ থেকে সামনের দিকে এগিয়ে চলে যাবো। রিসেন্টলি সাউথ এশিয়ান রিজিওনাল কনফারেন্স অন হায়ার এডুকেশন 2026 13ই জানুয়ারি হলো। তারপরেই এই 18 তারিখে এই কল ফর প্রপোজালটা আসছে। আগে একটু কল ফর প্রপোজালটা একটু দেখি। এই যে এখানে এখানে যদি আমরা একটু যাই, কল ফর ভিউ ডিটেলস, ডিটেলসে যদি আমরা যাই, ডিটেলসে গেলে এখানে নোটিশ অ্যান্ড টোটালটা আবার পিডিএফ আকারেও আছে, আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে যে কোনো সময়। তো যেহেতু এখানে লেখা আছে, সেহেতু ওই পিডিএফ ডাউনলোড না করে এখান থেকে আলোচনা করি। আহ, দেখি, না, পিডিএফটাই ডাউনলোড করে এখান থেকে আলোচনা করবো একটু। কারণ যেহেতু সবাই পিডিএফটা পেয়েছে, গিভ মি এ ফিউ সেকেন্ডস, লেট মি, ইয়েস, সেভ অ্যান্ড ওপেন। So, Government of People's Republic of Bangladesh Higher Education HEAT Project, Higher Education Acceleration and Transformation University Grants Commission, Secondary Education System. আচ্ছা, এখন হিট প্রজেক্ট একটু দেখি। কল ফর প্রপোজাল একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড, এটিএফ, আন্ডার দ্য হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন ট্রান্সফরমেশন হিট প্রজেক্ট। অর্থাৎ যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। এই প্রজেক্টের আন্ডারে দ্য হিট প্রজেক্ট ইজ ইনিশিয়েটিভ। বাই দ্য ওয়ে, যখন আমরা কল ফর প্রপোজাল পড়বো তখন আলোচনা মানে আমরা যদি আগ্রহী হই, তাহলে এইটা একেবারে একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না, খুব গুরুত্ব সহকারে পড়া লাগবে। তাহলে আমরা সেরকমই পড়ি, ইজ ইনিশিয়েটিভ এইমড এট ডেভেলপিং অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য হায়ার এডুকেশন সেক্টর, বাংলাদেশ হায়ার এডুকেশন সেক্টর, ইমপ্লিমেন্টেড ওভার দ্য পিরিয়ড অফ জুলাই 2023 থেকে জুন 2028। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে মনে হয় এত বড় মানে লং টার্ম প্রজেক্ট এই প্রথম, এবং সবচেয়ে বড় বাজেটেড। দ্য প্রজেক্ট আইডেন্টিফাইজ কি এরিয়াস, কোন জায়গায় কি এরিয়াগুলো, এবং এইখানে ইমপ্রুভিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, enhancing academic quality, and conforming higher education outcomes with national development necessities and global trends.
অর্থাৎ বাংলাদেশের যে এডুকেশন সেক্টরটা সিস্টেম এবং আহ, যে ধরনের টিচিং স্টাইল আমরা ফলো করি সেইগুলা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অনুযায়ী, তারপরে একাডেমিক কোয়ালিটি এবং এর আউটকামটা, হ্যাঁ, যদি আমরা এডুকেশন সিস্টেমে প্রোডাক্ট বলি, স্টুডেন্টস আর প্রোডাক্ট, তো তারা কিভাবে আমরা তাদেরকে মার্কেটে ছাড়তে পারছি এবং সেইটা ন্যাশনাল ডেভেলপমেন্ট নেসেসিটি, আমাদের দেশের যে ডেভেলপমেন্টটা সেইটা আমরা করতে পারতেছি। লাইক আমরা হায়ার এডুকেশনে পড়াই, কিন্তু খেয়াল করি যদি আমাদের কৃষি সেক্টরটা আস্তে আস্তে, এগ্রিকালচার সেক্টরটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তো আমরা কি আসলে পারছি কিনা? অন এগ্রিকালচার আমাদের কতটুকু, কয়টা ইউনিভার্সিটিতে আছে, লাইক দিস। অ্যান্ড গ্লোবাল ট্রেন্ডস কোনটা দরকার, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, ডেটা সায়েন্স, নাও ইট ইজ ভেরি কন্টেম্পোরারি, এগুলো আমরা আছে কিনা, আমরা আমরা পাইথনে অ্যানালাইসিস করতে পারি কিনা। হ্যাঁ। সো একাডেমি এটিএফ কি, এটিএফ হচ্ছে এ কোর কম্পোনেন্ট অফ হিট প্রজেক্ট ইজ এটিএফ। এটি এই ইসের হিট প্রজেক্টের পাঁচটা কম্পোনেন্ট, এখানে পাঁচটা কম্পোনেন্টে এই জায়গা যদি আমরা খেয়াল করি, এই যে কম্পোনেন্ট ATF digital transformation, women scholars network training and monitoring evaluation, এই পাঁচটা কম্পোনেন্টের মধ্যে এটিএফ, the ATF is designed to support higher education in institutions by providing competitive research grants to faculties, academic units, research entities and interdisciplinary research teams। লাস্ট ইয়ার যখন হিটের প্রজেক্ট এগুলা মানে শুনলে অবাক লাগে, মানে 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি পর্যন্ত আসলে প্রজেক্ট বিভিন্ন ইউনিভার্সিটিস তারা রিসিভ করেছে। আমার যতদূর জানা আর কি, অত 10 কোটি পাইছে কিনা, বাই দ্য ওয়ে। তো এত বড় একটা প্রজেক্ট, এখন এই জায়গা যখন প্রজেক্ট পায় তখন বেশ মানে ফ্যাক্ট হয়ে যায় কারা এই প্রজেক্ট বা কিভাবে পাবে। এখানে স্টুডেন্টদের আবার একটা বড় কোয়েশ্চেন থাকে যে স্টুডেন্টরা কাজ করতে পারবে কিনা এই প্রজেক্টের আন্ডারে। সো দিজ আর দ্য থিংস। ইয়েস, বিভিন্নভাবে এইটার একটা ম্যানুয়াল আছে, এই এটিএফ একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড। এইটার যে ম্যানুয়ালটা, সেই ম্যানুয়ালটা বেশ বড়, 360 পেজের। একটু যদি খেয়াল করি আমরা, 360 পেজের স্লাইড ওয়ান এটিএফ, বাট এটা একটা সংক্ষিপ্ত ভার্সন পাওয়া যায় 273 পেজেরও একটা, মানে আগের আগের ভার্সনটা, এটা ড্রাফট ম্যানুয়াল পরবর্তীতে। তো 360 পেজে এটাতে আসলে এত পড়া সম্ভব নয়, এটা ডিটেলস লেখা, অনেক ডিটেলস লেখা। তো সেটা যদি সম্ভব হয়, ইফ ইউ আর ভেরি কমিটেড, 2-3 কোটি টাকার একটা প্রজেক্ট পাইতে হলে 260 পেজ, 360 পেজ পড়া উচিত আমাদের, আই থিঙ্ক। এবং এটা আসলে প্রজেক্ট লেখা ভেরি সিম্পল, বিশ্বাস মানে 4 পেজ 5 পেজের মধ্যে প্রজেক্ট হয়ে যায়। এখানে এটিএফ এর হিট প্রজেক্টের বাজেটটা নিয়ে একটু প্রবলেম হয়, বাজেটটা কিভাবে ড্রাফট করা লাগে, কারণ এত বড় একটা প্রজেক্ট, এই কোথায় কোন খাতে কিভাবে এইটা এক্সপেন্ডিচার হবে এবং কিভাবে অ্যালাইন হবে, আউটপুট আসবে কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে কিনা, সবকিছু বিবেচনা করার পরে। সো আমরা দেখি ধীরে ধীরে আলোচনা করি। দ্য এটিএফ ইজ ডিজাইন টু সাপোর্ট competitive research grants to faculty, academic units, research entities and interdisciplinary research teams. By the way, এই স্টুডেন্ট বা কারা কাজ করতে পারবে এগুলো ডিটেলস এই এটিএফ যে ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালের মধ্যে ডিটেলস লেখা আছে, এখানে ডিটেলস খুব ভালোভাবে লেখা আছে। হ্যাঁ, এখানে লেখা আছে সবকিছু। বাই দ্য ওয়ে, প্রপোজ অফ দ্য কল, পারপাস অফ দ্য কল, মানে এটা কেন এই কলটা ডাকতেছে, সেটা লেখা আছে। দিস কল, আমরা এখানে আসি। These call for proposals invites eligible institutions. By the way, eligible institutions এর কথা হুট করে কেন বলবো? এলিজিবল ইনস্টিটিউশনসের কথা যখন একটু বলি, তখন এই যে পুরো প্রজেক্টটা হিট প্রজেক্ট, এই প্রজেক্টের আন্ডারে যারা সাবমিট করবেন প্রপোজাল, আমরা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করব, তখন সেটা হবে সাব প্রজেক্ট প্রপোজাল, SPP, সাব প্রজেক্ট প্রপোজাল। অর্থাৎ আমরা মূল প্রজেক্ট হচ্ছে এটিএফ, এই মূল হিট, হিটের প্রায় একটা প্রজেক্ট ম্যানুয়াল শেষ পর্যন্ত আমি ধারণা করছি 28 সালের পরে যে 500-600 পেজের একটা রিপোর্ট আসবে। এই পুরো রিপোর্ট কন্ডাক্ট করার জন্য এই পাঁচটা উইন্ডোতে বিভিন্ন সাব প্রজেক্ট প্রপোজাল তারা দিচ্ছেন। প্রথম উইন্ডোতে, অর্থাৎ প্রথম রাউন্ডে কিন্তু এই 5টা উইন্ডোই ছিল, এই 5টা উইন্ডো প্রথম রাউন্ডে ছিল, সেটা 2023 সালে প্রথম অফার করে এবং 24 সালের দিকে আমরা মনে হয় সাবমিট করি আর কি। আমি পারি নাই সাবমিট করতে। বাই দ্য ওয়ে, উইন্ডো ওয়ান উইন্ডো ওয়ানে তারা বলে দিচ্ছে এরকম স্পেসিফিক, খুব ভালোভাবে রিড করতে হবে, প্যান্ডেমিক অ্যান্ড এপিডেমিক রেডিনেস, রিলেটেড রিসার্চ ডেভেলপমেন্ট, বায়োমেডিক্যাল বা ভাইরোলজিক্যাল। আমার একটা পেপার আছে, সেটার মধ্যে কোভিড-19 ম্যানমেড অর ন্যাচারাল, হোয়াট নেক্সট, এই পেপারের মধ্যে একটা কথা আছে, এটি নিউজ এটা করছিল
ব্যাক ইন 2020 এতে, কোভিডের সময়, যে আহ, পৃথিবীতে এমন কিছু ভাইরাস এখন পর্যন্ত সাইবেরিয়ান ওই যে ইয়াগুলাতে রয়েছে, যেগুলো যদি পৃথিবীতে আসে আমরা মানে কোভিড তো মানে মানুষের নাকে কি বলে শ্বাস প্রশ্বাসই হয়েছে, ওইটা শ্বাস প্রশ্বাসও না, এই দেশ থেকে ছেড়ে মানে এমন ইফেক্ট থাকবে যে এক দেশ থেকে আরেক দেশে ছড়ায় যাবে। ফু, তারপরে যে কোনো কিছুতে। বাই দ্য ওয়ে, সো এইখানে এরকম যদি পেন্ডেমিক আসে তাহলে কি আমরা পড়াশোনা করবো কি করবো না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই জায়গায় আমরা রেডিনেস আছে কিনা, প্রিপেয়ারনেস আছে কিনা, কতটুকু আছে, কোন কোন পড়াশোনাগুলো তখন দরকার আমাদের, এই জিনিসগুলো সব উইন্ডো ওয়ানে। ভাইরোলজিক্যাল, মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল রিসার্চ, সোশ্যাল অ্যাডাপশন অ্যান্ড ইনস্টিটিউশন রেডিনেস ডিউরিং আফটার পেন্ডেমিক অ্যান্ড এপিডেমিক, যদি এরকম মহামারী আসে। বাই দ্য ওয়ে, এখন আসলে কি আমাদের সব ইনস্টিটিউশনস এই ধরনের গবেষণার মধ্যে উপযুক্ত কিনা? তাহলে যদি উপযুক্ত না হয় তাহলে তো এই যে স্পেসিফিক ইনস্টিটিউশনস আসবে। তাহলে স্পেসিফিক ইনস্টিটিউশনস এই উইন্ডোর জন্য বলে দিয়েছে বায়োসায়েন্স, ফার্মেসি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টস অফ গ্রুপ এ অ্যান্ড বি ইউনিভার্সিটিস ম্যাক্সিমাম 2 ইয়ার্সে। গ্রুপ এ অর্থাৎ এখনো যদি, অর্থাৎ এটা কিন্তু প্রথম উইন্ডো চলে গেছে, প্রথম উইন্ডোতে বেশ বড় একটা বাজেট ছিল, সবচেয়ে বড় বাজেটটা ছিল, সেটা কিন্তু চলে গেছে এখন কিন্তু। সরি, প্রথম উইন্ডো না, প্রথম রাউন্ডে, এখন কিন্তু সেকেন্ড রাউন্ড, এটা দিস ইজ দ্য সার্কেল অফ সেকেন্ড রাউন্ড। এইটাই বলছে গ্রুপ এ ইউনিভার্সিটি। গ্রুপ এ ইউনিভার্সিটিস কোনগুলা? গ্রুপ এ ইউনিভার্সিটিতে সম্ভবত 30টা ইউনিভার্সিটি আছে। এইটা হচ্ছে মজার স্যারের, এইটাই, এইটা আবার হচ্ছে 63 পেজের একটা ম্যানুয়াল। এটা সম্ভবত একটা ভিডিও আছে ইউটিউবে, সো ফর আই ক্যান রিমেম্বার, এটার উপরে সুন্দর করে। তো এইটাই অল্প কিছু লেখা আছে যে গ্রুপ এই ইউনিভার্সিটিস গুলো একটু যদি খেয়াল করি, এখানে অল্প কিছু ইউনিভার্সিটিস কথা লেখা আছে। এই যে গ্রুপ এই ইউনিভার্সিটিস এর মধ্যে যেমন আছে, অর্থাৎ যে ইনস্টিটিউশনস গুলা ল্যাব, মেডিকেল ফ্যাসিলিটিস, মেডিকেল ল্যাব সবকিছু উদ্ভাবনী জায়গায় আগানো, যেমন ডিইউ, আরইউ, ঢাকা ইউনিভার্সিটি, এগ্রিকালচারাল, বুয়েট, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সাস্ট, এনএসইউ, প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটি একসাথে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। তো 30টা ইউনিভার্সিটি এখানে আছে। গ্রুপ বিতে আছে এরকম 30টা, আইআইইউসি, আইইউবিএটি, ফার্স্ট, ইউপি, বিআরইউ, জাতীয় কবি, হ্যাঁ এইগুলা, খাজা ইউনুস, হ্যাঁ, এই 30টা। আর সি ক্যাটাগরিতে আরও 102টা। এই দুইটার মধ্যে এই পিরোজপুর এই ইউনিভার্সিটি সহ ইউনিভার্সিটি আমারটা এখানে পড়ছে। তো সেই ক্ষেত্রে 130, 30, 30, 60, 100, 100, এটা তো এই যে এখানে ক্লিয়ার লেখা আছে এলিজিবল ইউনিভার্সিটি অ্যান্ড এন্টিটি। ইফ ইউ সি, উইন্ডো ওয়ানের জন্য পেন্ডেমিক রিসার্চের জন্য এইটা, উইন্ডো টু টিচিং লার্নিং ইনফ্রাস্ট্রাকচার, টিএলআই, এখানে অল ডিপার্টমেন্টস অফ পাবলিক ইউনিভার্সিটি, সো অনলি পাবলিক ইউনিভার্সিটি ক্যান অ্যাপ্লাই এখানে। তারপরে উইন্ডো থ্রি এ, থ্রি এ, এতে হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ, এখানে ডিপার্টমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনস অফ অল এলিজিবল ইউনিভার্সিটিস। অল এলিজিবল মানে হচ্ছে এ বি সি সব। আবার অ্যাডভান্সড রিসার্চ ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, সো ইউ ক্যান, এনিবডি ক্যান কোলাবোরেট উইথ দি ইন্ডাস্ট্রি, ডিপার্টমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন অল ইউনিভার্সিটি। লাইক আমার এখানে একটা আছে, প্রতিষ্ঠান আছে, লাইক XYZ, একটা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, তার সাথে আমরা কোলাবোরেশন, তারও দরকার, আমারও দরকার। যেমন এইটাই, এই হিট প্রজেক্টে আমরা খেয়াল করেছি যে অনেক প্রফেসর তারা দেখা গেল যে পিএইচডি ক্যান্ডিডেটদেরও অফার করছে। তো এইটা আবার ওখানে লেখা আছে, এটিএফএ ম্যানুয়ালের মধ্যে লেখা আছে কোন উইন্ডোর জন্য কোন সময় আপনি পিএইচডি বা ফেলো বা স্টুডেন্ট নিতে পারবে, সব লেখা আছে। তো আমি এইখানে মাত্র এই তিনটায় অ্যাপ্লাই করতে পারবো, দুইটাই অ্যাপ্লাই করতে পারবো। দুইটাই বলতে আমি সিকারাগো ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে এই উইন্ডো 3 and 3B, এই দুইটাই, এইটা ক্রাইটেরিয়া ম্যাচ করা খুব ফ্যাক্টর। এটা বুঝে শুনে তারপরে এই দুইটা। এখন আসি, তাহলে যেহেতু আমি এই দুইটাই অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমি এই দুইটা নিয়ে একটু আলোচনা করি। আর অলমোস্ট অ্যাবাউট টু সেম ফর আদার উইন্ডোজ এন্ড এনিওয়্যার। সো এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের বিষয়ে আলোচনা করতেছি। সেকেন্ড রাউন্ডের বিষয় আছে এই যে, এরপর উইন্ডো 4 আছে, ফ্যাব ল্যাবস, আই ল্যাবস, বিজনেস ইনকিউবেটরস, ম্যাক্সিমাম 2 ইয়ার্স। শুধু প্রত্যেকটাই 2 ইয়ার্স। আমি যতদূর জানি উইন্ডো 1-এ 2 ইয়ার না 3 ইয়ার ছিল। যাই হোক, একটু 2 ইয়ারেই তো মনে হয়। ইয়েস, উইন্ডো 1 ছিল 3 ইয়ারের জন্য, হ্যাঁ, এটা এখানে মনে হয় একটু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, দিস নট বিগ ডিল। ইউনিভার্সিটিস আন্ডার গ্রুপে, উইন্ডো 4 শুধু গ্রুপে, ইউনিভার্সিটিস আন্ডার গ্রুপে এরা। এখন এই তাহলে এই দুইটা, দুইটা হচ্ছে সিগারাগুলির, আর এদিকে বিকার। এখন এটা আলাদা করার কারণ কি? আলাদা করার কারণ হচ্ছে ইউনিভার্সিটির অবস্থান, ইউনিভার্সিটির ক্যাপাসিটি,
ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, রিসোর্সেস, স্টুডেন্টস, মেনি থিংস, এগুলোর উপর বেস করে এই জায়গায় যে মানে মানে প্রজেক্ট সেইটাই আমরা দিয়ে শেষ করতে পারবো না, এরকম একটা অবস্থা। বাই দ্য ওয়ে, আবার চলে আসি। এটিএফ গ্রান্টস মে বি ইউজড, কিসের জন্য ব্যবহার করতে হবে? সাপোর্ট ইনোভেটিভ ইন্টারডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারি মানে আমি বিজনেস অন্টারপ্রিনারশিপ, বিজনেস ম্যানেজমেন্টের, আর একেবারে আমি এআই নিয়ে, লার্জ ল্যাঙ্গুয়েজ, ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে পারবো, অ্যান্ড অ্যাডভান্সড রিসার্চেস, যে কোনো টপিক। স্ট্রেংথেন রিসার্চ, টিচিং অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্টস অ্যালাইন্ড উইথ ইন্ডাস্ট্রি রেভলিউশন 4 competencies. আইদার ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন 4 আমরা কি পারবো কিনা, IR4। ইকুইপ ইন ল্যাবরেটরিজ অ্যান্ড এই যে স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট। সো মেনি অফ আস উই ডোন্ট নো। আমরা আমরা এমনও সিস্টেম আছে যে ইউ গাইজ আর ওয়াকিং অন দ্য স্ট্রিট অ্যান্ড উইদিন এ মার্কেট, আমি বাসায় বসে আছি বা আমিও খেলতে আসি, খেলতে খেলতে গেছি, ওইখান থেকে আমি কথা বলবো, আপনি সামনে ইউজ করবেন কি বলে, হাত ইউজ করবেন, এখানে আপনার এখানে শো করবে আমি কি পড়াচ্ছি। সো নাও ইট ইজ, টেকনোলজি অতটুকু অ্যাডভান্সমেন্টে চলে আসছে। এলিজিবিলিটি যদি বলি, এই যে এরকমই যদি বলি, 2016 সালে আমরা ভিডিও অ্যাসাইনমেন্ট সাবমিট করাইছি স্টুডেন্টদের। এলিজিবিলিটি যদি বলি, তাহলে এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্টস ইনক্লুড প্রাইভেট অ্যান্ড পাবলিক ইউনিভার্সিটিস অ্যান্ড হায়ার এডুকেশন। এইখানে কিন্তু এই ক্যাটাগরি বি ক্যাটাগরি লিখে নেয়। হ্যাঁ, এখানে শুধু যাদের জন্য পাবলিক ইউনিভার্সিটি, ফ্যাকাল্টিজ, স্কুল, ডিপার্টমেন্টস অর একাডেমিক এন্টিটিস। এখানে একটা বিষয় আছে, ফ্যাকাল্টিজ, স্কুলস, ডিপার্টমেন্টস অর একাডেমিক এন্টিটিস মাস্ট ফুলফিল দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। এখন আপনি যদি বলেন যে আই হ্যাভ টু ভার্চুয়াল অর্গানাইজেশন, CRSBD আছে, অ্যান্ড দেন ইয়াং রিসার্চ বিডি, এরকম আছে আমার একটা। তো রিসার্চ টিপস অ্যান্ড ট্রিক্স, এখন এইটা যদি আমি যদি অ্যাপ্লাই করি, না এটা হবে না, এটা আগে ইউনিভার্সিটির প্রতি মানে ইদার পাবলিক আর প্রাইভেটের এন্টিটি হতে হবে। রিকগনাইজড রিসার্চ সেন্টার্স, যদি রিকগনাইজড হয়, যেমন IEDCR, ইনস্টিটিউটস অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ টিমস। যদি IEDCR গভর্নমেন্ট থেকে অথবা কোনো অর্গানাইজেশন ইস কনসেন্ট্রেট ডিরেক্টলি রিসার্চ অ্যান্ড সুপারভাইজড অ্যান্ড মনিটর বাই দ্য বাই এনি অর্গানাইজেশন, গভর্নমেন্ট রিলেটেড অর্গানাইজেশন, তখন তারা পারবে। All applicants meet the eligibility criteria specified in the second edition of ATF Operation Manual. ওকে, এই ATF অপারেশন, ATFOM, বাই দ্য ওয়ে, এই প্রজেক্টের জন্য প্রচুর পরিমাণে এরকম অ্যাক্রোনিম ব্যবহার করা হয়, যেমন SPP। আমরা সামনের মানে প্রথমে একবার লিখবে SPP, এই যে প্রথমবার লিখছে, পরের বার সবসময় SPP লিখবে, মানে প্রত্যেকটা জিনিস আলোচনায় থাকতে হবে। ATFOM, এর মানে হচ্ছে অ্যাক্সিলারেটেড ট্রান্সফরমেশন ফান্ড অপারেশনস ম্যানুয়াল। এইটা কোনটা? এইটা হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে ফার্স্ট ড্রাফট। ফার্স্ট ড্রাফট আর সেকেন্ড ড্রাফট যদি বলি, সেকেন্ড ড্রাফট, গিভ মি এ ফিউ সেকেন্ডস, আমি একটু, সেকেন্ড ড্রাফটটা 360 পেজের। আমি যদি একটু যাই, 360 পেজের, বাই দ্য ওয়ে, যেহেতু বললাম এইটাই আর কি, 360 পেজের। এটা কই, এটা ব্যাক করি, ব্যাক টু দ্য নোটিস। নোটিসে ফার্স্ট নোটিসটা এইটা আছে, এই যে সেকেন্ড এডিশন, এইখানে লিখে আছে সেকেন্ড এডিশন। তো সেকেন্ড এডিশনে খুব বেশি যে চেঞ্জ এরকম না, কিন্তু ওইখানে ওই যে ইসের PhD, এই 360 পেজের, এই যে 360 পেজের আগেরটাই। দেখি একটু মিল আছে কিনা। ইন্ট্রোডাকশন, স্ট্র্যাটেজিক কনটেক্সট, দ্য অ্যাসপিরেশন অফ বাংলাদেশ। এই যে এগুলো সব অ্যাড করছে আর কি, লিটারেচার অ্যাড করা হয়েছে আমার ধারণা, আমি আসলে পড়ার সুযোগ পাইনি, আমি আমার খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি। এইটাও করব 18 তারিখে ভাবছিলাম, কিন্তু 18 তারিখে সময় না, একই তো প্রায় অ্যাসপিরেশন, বাই দ্য ওয়ে। কিছু কিছুতে অ্যাড হয়েছে, বাট বেস জিনিসগুলো আমরা একটু দেখি। বাই দ্য ওয়ে, এই যে হলো আমাদের সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখন প্রজেক্ট বাজেট, প্রপোজ বাজেট, বাজেট হবে বলে দিছে, দ্য প্রপোজ বাজেট লিমিট ফর ইচ সাব প্রজেক্ট। আই মিন, যে উইন্ডোগুলো দেখলাম, এই উইন্ডোগুলোর যে কোনো উইন্ডো থেকে যে কোনো প্রজেক্ট, ওইটাই সাব প্রজেক্ট হিসেবে হবে। তো সাব প্রজেক্ট মাস্ট বি বিটুইন 50 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত। মিলিয়ন লিখছে তো, ডিপেন্ডিং অন দ্য ক্যাটাগরিজ আউটলাইন অন দ্য এটিও অফ এম। ওই যে আউটলাইন বলতে, এই যে এখান থেকে, এই যে এইগুলা, এগুলা আরো ক্লিয়ারলি একেবারে ভাগ ভাগ অনুযায়ী লেখা আছে এটিও অফ এম। অ্যান্ড সাবমিশন উইন্ডো উইচ ইজ ভেরি গুড, ইম্পর্টেন্ট। সাব প্রজেক্ট SPP, সাব প্রজেক্ট প্রপোজালস মে বি সাবমিটেড 5 উইথ স্পেসিফিক উইন্ডোজ গিভেন বিলো। এইখানে লেখা আছে প্রপোজাল সাবমিটেড উইদিন
অ্যানাউন্সড উইন্ডোজ উইল বি কনসিডার ফর ইভ্যালুয়েশন। আপনি যে প্রজেক্টে যে উইন্ডোতে সাবমিট করেন সেই উইন্ডোর ইভ্যালুয়েশন ইয়ে অনুযায়ী কি বলে, যত প্রজেক্ট সাবমিট করবে তার উপরে বেস করে আপনি এটা ইভ্যালুয়েশন করা হবে। হ্যাঁ, এরকম যে প্রজেক্ট উইন্ডো ওয়ানে কেউ সাবমিট করছে সেইটার সাথে কম্পারিজন করে, বা ওই প্রজেক্টে 10টা অ্যালোকেটেড, এই প্রজেক্টে 5টা, এরকম না। আলাদা আলাদা উইন্ডোর জন্য আলাদা আলাদা ইভ্যালুয়েশন হবে। বাই দ্য ওয়ে, এরপরে এইটুকুতে আমরা আলোচনা করলাম প্রজেক্ট প্রিপারেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অল প্রজেক্ট লেখা কিন্তু খুব সহজ, 4-5 পেজের মধ্যে স্পেসিফিক কিছু, এইটাও আমরা আলোচনা করব, দেখব। অল SPP sub project proposal may be prepared strictly in accordance to the guidelines, formats and requirements outlined in second edition of ATFM। অর্থাৎ এই ATFM এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী প্রজেক্ট প্রপোজাল ফিল আপ করা লাগবে। এখন এই জায়গায় একটা বড় বিষয়, যেমন আমরা যদি ইন্টারন্যাশনাল জার্নালে পেপার সাবমিট করি তখন আমাদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ে পাশ করলে একটু ধারণা করা যায় যে রিভিউ দেওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক এই গভর্নমেন্টের প্রজেক্টগুলো ভেরি কম্পিটিটিভ হয়, যার কারণে উম, বাদ দেওয়ার সবসময় একটা ইয়া থাকে যে কিভাবে কোনটা যত ভালো প্রজেক্ট হোক। এখন আপনি খুব ভালো লিখছেন কিন্তু উপরে লিখা বলছে সাবমিটেড টু দ্য ইউজিসি, আর আপনি লিখছেন সাবমিটেড টু দ্য বিশ্ব ব্যাংক। বাই দ্য ওয়ে, একটা জিনিস একটু বলে নিই, এই প্রজেক্ট প্রপোজালটা বাংলাদেশ সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ওয়ার্ল্ড ব্যাংক কর্তৃক, আমরা যদি স্লাইড দেখি, মাজার স্যারের স্লাইডটা একটু যদি দেখি আমরা, এইখানে এখানে একটা জিনিস লিখে আছে, এইটা একটু জানা দরকার আমাদের, বোঝা দরকার। সেটা হচ্ছে যে প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট টাইটেল হচ্ছে হিট, স্পন্সরিং মিনিস্ট্রি অর ডিভিশন, কারা স্পন্সর করতেছে, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন উইথ IMF, ওয়ার্ল্ড, সরি IMF বলছি, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। অ্যান্ড দেন ইমপ্লিমেন্টিং এজেন্সি, কারা ইমপ্লিমেন্ট করছে, অফকোর্স অল অফ দ্য ইউনিভার্সিটিজ আর গভর্ন বাই দ্য ইউনিভার্সিটি ইউজিসি। আর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন পিরিয়ড জুলাই, একটু আগে বললাম 5 বছরে, এস্টিমেটেড কর 4,500 কোটি টাকা, 4,000 কোটি টাকার মতো, যতদূর আমি দেখছি আর কি। বাই দ্য ওয়ে, এরপর আবার যদি এখানে আসি আমরা, যে আহ, প্রত্যেকটা জিনিস ম্যানুয়াল মেনটেন করে সাবমিট করা লাগবে, এবং এইটা খুব ভালোভাবে ওইখানে বোঝানো আছে। প্রজেক্ট প্রপোজাল 4 পেজের, আর ইয়া কি বলে, অ্যানেকচার দেওয়া লাগে প্রায় 11টা না 12টা, একটু পরে আমরা আলোচনা করব। এটা খুব ডিস্টার্বিং আর কি। প্রপোজালস ডু নট কমপ্লাই উইথ দ্য প্রেসক্রাইবড ফর্ম অফ সাবমিশন রিকোয়ারমেন্ট বাই দ্য রিজেক্টেড উইদাউট রিভিউ। যদি নির্দিষ্ট ফর্মে না হয় একবারে রিভিউ করে দেবে। অ্যাপ্লিকেন্টস আর স্ট্রংলি এনকারেজ টু কনসাল্ট উইথ দ্য এডিশন, এইটার সাথে এইখানে একজন ব্যক্তির পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত দেওয়া আছে। যদি ইফ ইউ ফেস এনি প্রবলেম, এটা গভর্নমেন্টের সব প্রজেক্টেই থাকে, ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান টক টু, কনসাল্ট করা যাবে বিফোর কনসিভিং, ডিজাইনিং অ্যান্ড ড্রাফটিং দ্য প্রপোজাল বলছে। ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি IQAC আছে, তাদের সেখানে কনসাল্ট করা যাবে এই বিষয় নিয়ে। যদি কোনো ইয়া থাকে, কোয়ারিজ থাকে, একেবারে ডিরেক্ট ইউজিসি হায়ার এডুকেশনও যোগাযোগ করা যাবে। ইনফরমেশন এলিজিবিলিটি, ফান্ডিং স্কোপ, কোথায় ফান্ডিং স্কোপটা বেশি থাকবে, প্রপোজাল স্ট্রাকচার কিভাবে হবে, ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, সাবমিশন প্রসিডিউর ইজ অ্যাভেলেবল, কিভাবে সাবমিট করা যাবে সব এখানে দেওয়া আছে। এই যে এখানে জাস্ট অ্যাপ্লাই করলে হবে, এখানে লিখে আছে। এই যে এখানে অ্যাপ্লাই করতে গেলেই সব একেবারে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে সব আহ, দেওয়া আছে সবকিছু। ওকে, ফাইন। দেন এরপরে যদি আমরা আসি, উফ, কয়লা তো বেশ ধোয়া হচ্ছে। বাই দ্য সাবমিশন, সাবমিশন বলতে সাব প্রজেক্ট প্রপোজালস মাস্ট বি সাবমিটেড অন বোথ অনলাইনে দেওয়া লাগবে, অ্যান্ড সাইন্ড হার্ড কপিস টু দ্য প্রজেক্ট ডিরেক্টর হিট প্রজেক্ট। বলছে যে অনলাইনে সাবমিট করা লাগবে, এবং বলছে যে হিট প্রজেক্টের ডিরেক্টর যে তার ঠিকানায় পাঠাতে হবে। 3 হার্ড কপিস শুড বি ডেলিভার টু দ্য হিট প্রজেক্ট অফিস লোকেটেড কপিরাইট ভবন, লেভেল 1, প্লট ওয়েস্ট, আগারগাঁও 1207। সাবমিশন ডেটটা, লাস্ট সাবমিশন ডেটটা বাই অনলাইন হচ্ছে 22 তারিখ, হার্ড কপি আছে 26 তারিখ। ইভালুয়েশন অ্যান্ড সিলেকশন কিভাবে হবে, ফরম্যাটিং প্রপোজাল উইল বি ইভালুয়েটেড কম্পিটিটিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট প্রসেস। অবশ্যই এত বড় প্রজেক্ট ট্রান্সপারেন্ট প্রসেস মেনটেন করবে তারা, অ্যান্ড এটি অফ ইনক্লুডিং রেলেভেন্স, ইনোভেশন, ফিজিবিলিটি, ইনস্টিটিউশনাল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যালাইনমেন্ট উইথ হিট অ্যান্ড ATF অবজেক্টিভ। হিট অ্যান্ড ATF এর অবজেক্টিভ যদি আমার অ্যালাইনমেন্ট হয়, কোন অবজেক্টিভ অ্যান্ড অ্যালাইন, এই যে অবজেক্টিভস, এলিজিবিলিটি এন্ড অবজেক্টিভস, এই যে পারপাস। বাই দ্য ওয়ে, এরপরে কি বলছে,
Alignment, in important information. Individual teachers, university official cannot submit proposal independently. Proposal must first be approved by the academic committees of the respective departments. Proposal must first be approved by the academic committee of the respective department. আমি যে ডিপার্টমেন্টের থ্রুতে দিব, যেখান থেকে দেবো ওইটা অবশ্যই সেইখান থেকে অ্যাপ্রুভ হতে হবে। ওয়ান্স অ্যাপ্রুভড ইউ শুড সাবমিটেড প্ল্যানিং টু দ্য অফিস P&D division of the university, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। এন্ডোর্সমেন্ট আর সিগনেচার অফ দ্য ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি প্রধান তার ভাইস চ্যান্সেলরের সাইন নিতে হবে। অ্যান্ড আফটার সিকিউরিং ভাইস চ্যান্সেলর্স এন্ডোর্সমেন্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন অফিস উইল ফরওয়ার্ড দ্য হার্ড কপিস টু দ্য প্রপোজাল অফ দ্য হিট প্রজেক্ট। So yes, it's not our responsibility to send, rather of planning and development office will forward this hard copies to the respective address. বাই দ্য ওয়ে, সো এখন এই যে হিট প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু ফর্মটা দেখায়নি। ফর্মটা খুবই সিম্পল, দুইটা ফর্ম পূরণ করা লাগে এবং অ্যানেকচার গুলো পূরণ করা লাগে। দুইটা ফর্মের মধ্যে সেকশন 1, ইয়েস, ওয়্যার ইজ দ্য প্রজেক্ট প্রপোজাল সাবমিশন ফর্ম, SPSS 3A. Why I'm showing 3A? Because of I can able to submit only 3A and 3B. So 3A window, like this, STEM, all STEM. Sub project title, we need to write it here. The sub project title SPP. Then কোনটার উপরে দিচ্ছি আমরা, ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার ম্যানেজমেন্ট। বলেছে যে প্লিজ পুট টিক মার্ক অন ক্লাস্টার অফ ডিসিপ্লিনস প্রপোজড রিসার্চ এরিয়া অ্যাজ পার সেকশন 3.3.4 অফ ATM। এখন আমরা যদি এইটা যদি এই ATM এর 3.3.3.4 এইটুকু সার্চ দিই, তাহলে আমাদের ওইখানে চলে যাবে। একটু গিভ মি এ ফিউ সেকেন্ডস। এইখানে যাই আমরা 360 পেজের, এইখানে যে কন্ট্রোল F, এইটা যদি আমরা দেখি আসছে কিনা, এই যে 3.4 ক্লাস্টার। এই ক্লাস্টারগুলো একটু পড়বো আমরা, এইভাবে আমরা কাজ করব, এইভাবে একটু পড়বো। এখানে এখানে ভালো করে পড়ে নিতে হবে, ভালো করে না পড়লে একটু মিস হয়ে যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে প্ল্যানিং অ্যান্ড ডিভিশন তো দেখবে, ওরাও একটু দেখবে তো ডেফিনেটলি ওই অফিস। এরপরে বলছে কি, কই কই আসলাম, ওকে। সো দিজ আর দ্য ডকুমেন্টস। এখন বলছে যে হিট প্রজেক্ট 3.1.4 অফিসিয়াল নাম্বার। বাই দ্য ওয়ে, এইভাবে করে খুঁজে খুঁজে আমরা আসবো এই প্রত্যেকটা জিনিস। আমাদের তাহলে 3টা ডকুমেন্ট লাগতেছে, একটা হচ্ছে বিজ্ঞপ্তিটা লাগবে আমাদের, তারপর ম্যানুয়ালটা লাগবে, দেন 3 আমরা যেই স্টিমের আমরা আহ, ইয়া ফর্ম পূরণ করবো সেটা লাগবে। এরপরে প্লিজ পুট টিক মার্ক অন দ্য ক্যাটাগরি অফ দ্য প্রপোজড এরিয়া। কোন এরিয়াতে আমরা স্টেম জেনারেল ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরিতে নাকি জুনিয়র ক্যাটাগরি লেড বাই জুনিয়র একাডেমিক্স, তারপরে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স ক্যাটাগরি আমরা স্টেম জেনারেল ক্যাটাগরিতে দেবো। আমরা জুনিয়র ক্যাটাগরি এগুলো দেবো না। ইমপ্লিমেন্টেড পিরিয়ড কত তারিখ থেকে কত তারিখ আমরা আশা করি যে শেষ করতে পারবো। টোটাল বাজেট কত লাখ টাকা ওয়ার্ড। এখন এইটা কিভাবে সম্ভব? এটা বাজেট তো এর মধ্যে সম্ভব না। বাজেটের জন্য টোটাল 7 থেকে 8 পেজের একটা এক্সেল আছে, হয়তো বা বাজেটের জন্য পরে ভিডিওটা কিভাবে তৈরি করে আমার নিজেরই বাজেটের বিষয়ে আগে জানতে হবে। লাস্ট ওয়ার্কশপটা আমি ছিলাম না। বাই দ্য ওয়ে, এই জায়গা হচ্ছে আমাদের লেখা। এইটার ফর্মটা একটু জন্য দেখাচ্ছি যে কতটুকু লেখা, মাত্র সাব প্রজেক্ট সামারি মাত্র 250 ওয়ার্ড, কিওয়ার্ড 2 থেকে 3 থেকে 5 ওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড মোর দেন, মাস্ট বি মোর দেন 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডের বেশি হতে হবে ব্যাকগ্রাউন্ড। আমরা তো রিসার্চ ইন্ট্রোডাকশন লিখি, ব্যাকগ্রাউন্ড লিখি। রিসার্চ প্রবলেম মাস্ট বি মোর দেন 700 ওয়ার্ডস, অনলি 700। তাহলে 250, সরি 200, 700, 1400 ওয়ার্ড হলো। অবজেক্টিভ, জেনারেল অবজেক্টিভ লিখে লাগবে একটা, স্পেসিফিক অবজেক্টিভ 2-3টা যদি থাকে। কয়টা দিছে? 3টা। ম্যাক্সিমাম জায়গায় আমরা 3টাই দেই রিসার্চের ক্ষেত্রেও, এইখানে প্রজেক্টেও 3টা। এক্সপেক্টেড আউটকামস, অর্থাৎ কি ধরনের আউটকাম আসার সম্ভাবনা আছে। যেমন আমরা যদি ইসের ধরেন চা বাগানের শ্রমিকদের উপরে কাজ করি, তাহলে চা বাগানের শ্রমিকের জীবনযাত্রার মান কেমন আমরা তো ধারণাই করতে পারি যে খুব একটা ভালো না। এইটা আমাদের এক্সপেক্টেড আউটকামস। আপনি যে টপিকের উপর করবেন সেটা এক্সপেক্ট আউটকাম। লিটারেচার রিভিউ অ্যান্ড গ্যাপ আইডেন্টিফিকেশন, এইটা হচ্ছে লিটারেচার রিভিউ বলতে বুঝি আমরা তো আমরা যে টপিকের উপর কাজ করবো প্রজেক্টের উপর, এটা লিটারেচার একটু সাপোর্ট দেওয়া লাগবে। এবং গ্যাপ আইডেন্টিফিকেশন, আমি কেন এইটার উপরে কাজ করতেছি,
এই গ্যাপটা। রিলেভেন্ট থিওরি, এটাও আবার 500-র কথা বলছে। রিলেভেন্ট আমরা তো যেমন কেউ যদি জব স্যাটিসফ্যাকশনের উপরে কাজ করি তাহলে আমরা বললাম মাসলোস নিড হায়ারার্কি থিওরি, কোন কোন নিড মানুষকে কিভাবে স্যাটিসফাই করে সেটা নিয়ে আলোচনা করি আমরা। রিলেভেন্ট থিওরি, দেন মেথোডোলজি, নট মোর দেন 500। অ্যান্ড ফাইনালি ভেরি ইউনিক, খুব গুরুত্বপূর্ণ এটা, প্লিজ জাস্টিফাই ইনোভেটিভনেস, ইউনিকনেস অ্যান্ড নোভেলটি অফ দ্য প্রপোজড রিসার্চ প্রজেক্ট মাস্ট নট বি মোর দেন 150, 150 ওয়ার্ডের বেশি। ও এগুলো প্রত্যেকটা 500 ওয়ার্ডের বেশি হবে না, মাস্ট নট মোর দেন। তাহলে কত সংক্ষেপ ওয়ার্ডের মধ্যে আমাদের প্রজেক্ট শেষ হয়ে যেতেছে? নো, প্রজেক্ট শেষ হয় না। এরপরে এই যে সোয়াট অ্যানালিসিস, যে কোনো জিনিসের সোয়াট অ্যানালিসিস আমরা করতে পারি। স্ট্রেংথ, আমাদের এই প্রজেক্টের স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটিস কি, অ্যান্ড থ্রেট কি, এই 4টা জিনিস। অ্যান্ড দেন রিলেভেন্স অফ দ্য প্রজেক্ট, কেন এই জিনিসগুলো একটু ভালো করে বলে। প্লিজ ডিসক্রাইব হাউ প্রপোজাল অ্যালায়েন্স উইথ হিট প্রজেক্ট। এগুলো খুবই, একবার যদি ভালো করে পড়া যায় তাহলে এটা লিখতেই সহজ হয়। হিট প্রজেক্ট অবজেক্টিভ, দ্য ইউনিভার্সিটি স্ট্র্যাটেজিক প্ল্যান, এটসেট্রা। অ্যান্ড ফাইনালি কন্ট্রিবিউশনস, আপনি যে প্রজেক্টটা করবেন সেটা মানে কোথায় কন্ট্রিবিউট করবে। যেমন আমি যদি ইসের অনলাইন লার্নিং এডুকেশন নিয়ে, তাহলে পেন্ডেমিকের ক্ষেত্রেও, আবার টিচিং মডার্ন ল্যাঙ্গুয়েজ, এইটার ক্ষেত্রেও সহায়তা করে। লিস্ট অফ দ্য মেজর ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, এরপরে আহ, আহ, কোথায় কোথায় কি খরচ হবে, এই যে এটা তো সামারি দেওয়া, এটা তো শুধু সামারি দেওয়া। এই যে বাজেট, এর পরের জিনিসগুলো হচ্ছে বাজেটের বিষয়। হ্যাঁ, বাজেটের বিষয়, এই যে সামারি। তো এই বাজেটের বিষয়, এই যে এইখানে একটা ফর্ম আছে, এইখানে দেওয়া আছে এই ডকুমেন্ট ও, এইটা মানে অনেক বড় একটা ডকুমেন্ট এই বাজেট নিয়ে টোটালি, এবং এই বাজেটের উপর নির্ভর করে আসলে প্রজেক্টটা পাওয়া। হ্যাঁ, এটা ওটা ফ্যাক্টর। অ্যান্ড দেন এই যেহেতু 2, 3, 5 কোটি, সেক্ষেত্রে অপারেশনের মেনটেনেন্স ইকুইপমেন্ট যদি লাগে কোনো রকম, যেমন আমি বায়োচার নিয়ে কাজ করতেছি, সেখানে আমার প্ল্যান বসানো লাগবে। সেটা যদি ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট যদি লাগে, সেইগুলা কিভাবে। অ্যান্ড টার্মস অফ রেফারেন্সেস, অর্থাৎ কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, অ্যান্ড যদি গভর্নমেন্টের থেকে সাহায্য লাগে অথবা স্পেসিফিক প্রতিষ্ঠান থেকে, সেই জিনিসগুলো এখানে লেখা লাগবে। এগুলো আসলে 3 এর জন্য খুব একটা ইয়া লাগে না। অ্যান্ড কোথায় কোথায় ইম্প্যাক্ট ফালাচ্ছে, এই জিনিসটা একটু ব্রিফলি ডেসক্রাইব দ্য ইফেক্ট ইম্প্যাক্ট অফ প্রপোজ সাব প্রজেক্ট অন হিউম্যান ডেভেলপমেন্টে, কীভাবে ইম্প্যাক্ট, অল্প একটু লিখলেই হয়। উইমেন, চিলড্রেন, ফুড সিকিউরিটি, তারপরে এই জিনিসগুলো একটু মেনশন করা লাগে। হ্যাঁ। অ্যান্ড দেন ডেসিমিনেশন অফ স্টাডিজ অফ রিসার্চ আউটকাম, কোথায় কোথায় ডেসিমিনেট করতে পারবো আমরা সেইটা, কনফারেন্স পেপার, সিম্পোজিয়াম, পাবলিক লেকচার্স, এক্সিবিশনস, ভিডিওস, জার্নাল পেপার, বুক চ্যাপ্টার্স, সব জায়গায় আমরা করবো। সাস্টেনেবিলিটি প্ল্যান, যে প্রজেক্ট আমরা নিব সেটা কতটুকু সাস্টেনেবল, আমরা সবসময় বলি এখন যে সাস্টেনেবল শব্দটা আমরা যদি অ্যাড করি তাহলে এটা অনেক একসেপ্টেড। লিস্ট অফ রেফারেন্স, এরপরে যদি লিস্ট অফ রেফারেন্স আমরা এপিএ ফরম্যাট 7th এডিশন বলে দিছে, অর্থাৎ নাম, সাল, জার্নাল অফ, নেম অফ দ্য জার্নাল, সরি টাইটেল অফ দ্য আর্টিকেল, নেম অফ দ্য জার্নাল, তারপরে ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, পেজ নাম্বার 2। এরপরে 24 নাম্বারে এসে এই এতগুলো অ্যানেক্সার যোগ করা লাগবে এই 3 এর জন্য। এসপিপি এনএক্স 1। এখন এসপিপি এনএক্স 1 এগুলো কিন্তু কিছু না খুব একটা। আমরা যদি একটু কন্ট্রোল-C দিয়ে সার্চ দিই, সার্চ দিয়ে যদি আমরা ম্যানুয়ালে যাই, এই যে ম্যানুয়াল, এইখানে আমরা যদি কন্ট্রোল-F, কন্ট্রোল-V, এসপিপি এনএক্স 1 আবার দিই, এনএক্স 1, এই যে প্লিজ অ্যাটাচ, ও এটা তো ডিরেক্ট ইসে চলে আসছে, প্লিজ অ্যাটাচ এনএক্স 1 একটু এখানে লিখা আছে, এখানে এনএক্স 1 দিয়ে সার্চ দিলে মোটামুটি সব পাওয়া যাবে। হ্যাঁ, দয়া করে আপনারা একটু সার্চ দিয়ে একটু ইয়া নেবেন। দেখি এনএক্স 1 কয় নাম্বার পেজে আছে একটু, তারপরে যদি সময় নাই, মনে হয় শেষ হয়ে যাবে মনে হয়, ভিডিও তো টাইমও পাইতেছি না। এনএক্স 1, এনএক্স 1, টেবিল অফ কন্টেন্টসে এনএক্স 1, এই যে চ্যাপ্টার 9-এ এনএক্স 1 স্পেসিফিক ভাবে দেওয়া আছে, অর্থাৎ এই যে কনসেপ্ট নোট অফ সোয়াট অ্যানালাইসিস, এনএক্স 2 হচ্ছে কনসেপ্ট নোট অফ পারফরমেন্স ইন্ডিকেটরস, এনএক্স 3 গ্রুপ লিস্ট অফ ইউনিভার্সিটিস। দয়া করে এগুলো একটু নিজেরা দেখে নেবেন, আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। এরপরে যেটা সেটা হচ্ছে শেষ, এই এরকম 7টা, এইটা হলো 3A। আর 3A-তে আর একটা ডকুমেন্ট লাগবে, 3 উইন্ডো। হ্যাঁ, আর একটা ডকুমেন্ট হচ্ছে এই যেটা, নাকি একই?
নো, আরেকটা ডকুমেন্ট হচ্ছে, এখন হচ্ছে আমরা এতক্ষণ ধরে আমরা শুধু প্রজেক্ট প্রপোজাল দিলাম, লিখলাম। এখন সাব প্রজেক্ট টাইটেল, সাব প্রজেক্ট টিম, টিম হবে হচ্ছে এই প্রজেক্ট এসপিএম মানে হচ্ছে সাব প্রজেক্ট ম্যানেজার। এএসপিএম হচ্ছে দুইজন হতে পারে বা একজন হতে পারে, অ্যাসিস্ট্যান্ট সাব প্রজেক্ট ম্যানেজার। অ্যান্ড দেন মেম্বার ওয়ান, মেম্বার টু, এগুলা যে কেউ হতে পারবে। এবং এটাও ক্রাইটেরিয়া লেখা আছে, এসপিএম মেম্বার ওয়ান, মেম্বার টু। এখানে এই ইসে এটিএফ এটিএফ ওএমএ লেখা আছে। অ্যান্ড প্লিজ লেখা আছে স্টেট ইফ দ্য সিমিলার নেচার অফ ইমপ্লিমেন্টেড কারেন্টলি আন্ডার ইমপ্লিমেন্টেশন বাই প্রপোজাল সাবমিটিং এন্টিটি মেম্বার্স সারপ্লাসেস। ও এটিএফ যদি কোনো প্রজেক্ট মেম্বার যদি আহ, এরকম প্রজেক্টটা যদি আগে থাকে, সেগুলো সম্পর্কে লিখছে। এগুলো ভেরি সিম্পল, এগুলা পড়লেই পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড অফ দ্য সাবস্টেন্সিং স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, কিভাবে ডেটা অন একাডেমিক স্টাফ, এটা হচ্ছে ইউনিভার্সিটির যেহেতু প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারা এই ইনফরমেশনগুলো সব দিবে, এখানে ইনপুট করা লাগবে। এগুলো আমাদের মানে আমরা ইনফরমেশন নিয়ে আমরা পূরণ করবো, বাট এগুলো ডিপার্টমেন্টে পিএনডি দিবে। তারপরে সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে যেখানে রিসার্চ করব সেখানে কয়জন স্টুডেন্টস, কয়জন পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ড, তারপরে টোটাল নাম্বার অফ পাবলিকেশন, পিয়ার রিভিউ, এগুলো ইন্ডেক্সিং আছে, এগুলো একটু দেখাচ্ছি। আসলে আমি খুব তাড়াহুড়া করতে পারছি না পারছি। কোলাবোরেশন, যদি কোনো প্রপোজড ফিল থাকে, নেম অফ দ্যাট ইজ 3 পিয়ার্স এক্সপার্ট, আমার নিজস্ব 3জন এক্সপার্টের নাম এখানে আমরা দিয়ে দেবো। তাড়াহুড়া করছি বলতে এই জায়গায় আমার বেসিকের জন্য শেষ হয়ে যাবে সময়টা। এসপিপি এনএক্স, এইখানে আবার এই পার্ট বিতে আবার আমাদের এতগুলো এনএক্স অ্যাড করা লাগবে। এনএক্স, যে এনএক্স গুলো আছে সেই এনএক্স গুলা অবশ্যই আপনারা এই এটিএফ ম্যানুয়াল থেকে দেখে নেবেন প্লিজ, চ্যাপ্টার 9 আছে। ওকে। সো এই হলো দুইটা ফর্ম, এই দুইটা ফর্ম যদি পূরণ করি এবং বাকি যে অ্যানেকচার গুলো আছে সেগুলো যদি আমরা ঠিক মতো, এই যে মাইল ওয়ার্ক অ্যাক্টিভিটিস প্ল্যান, ফাইন্যান্সিং প্ল্যান, তারপরে ট্রেনিং ভিজিট, স্টাডি এটসেট্রা, সো এগুলো যদি অ্যাড করি, অ্যাড করার পরে আমাদের প্রায় 20, 22, 23 বা 25 পেজের মতো একটা ডকুমেন্ট চলে আসে, পিডিএফ জেনারেট হয়। বাট এইখানে হিট প্রজেক্টের এখন ওই প্রবলেমটা যায় না, আমি দেখছি। সেটা হচ্ছে যে একবার যদি পুট করে তাহলে পরে এডিট করার মানে অপশনটা থাকে না, এইটা একটু দেখা উচিত। বাই দ্য ওয়ে, এই হলো অবস্থা। এবং এই স্লাইড 1-এ মজার স্যারের যে স্লাইডটা, সেই স্লাইডের মধ্যে আহ, সকল ইনফরমেশনটাই আছে। আমি হয়তো বা আমি শেয়ার করে দেবো সবগুলো ডকুমেন্ট। এইখানে শেষের দিকে থ্যাঙ্কস ফর পার্টিসিপেশনের আগে স্যার কিছু জিনিস বলে, সরি, এদের কিছু মার্কিং ক্রাইটেরিয়া আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। সাব প্রজেক্ট প্রপোজাল ইভালুয়েশন ক্রাইটেরিয়া, ক্লারিটি অ্যান্ড কোয়ালিটি অফ দ্য সোর্ট অ্যানালাইসিস, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। আমাদের এক্সপিরিয়েন্স অফ দ্য এসপিএফ টিম রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস, অর্থাৎ আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের যেটা, সেটা বেশ ভালো একটা মার্ক 20। অর্থাৎ আমরা কাদের সাথে কোলাবোরেশন করতেছি, যারা আমাদের রিসার্চ টিম আছে তাদের একাডেমিক ক্রেডেনশিয়ালস অ্যান্ড তাদের রিসার্চ পাবলিকেশনস উপর বেস বেস করে। আর বাকি সাস্টেনেবিলিটির উপরে 10 মার্ক, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন রিসার্চের সাথে ম্যাচ করতেছে কিনা 10 মার্কের চারটা। আর একটা জিনিস, ডন্ট ক্রস দ্য বাউন্ডারি, অর্থাৎ টোটাল বাজেট, অর্থাৎ এসপি সাব প্রজেক্ট প্রপোজালের জন্য যত টাকা বাজেট দেওয়া আছে সব টাকায় আমরা বাজেট দিয়ে দিতেছি, এরকম না। এসপিএম টিম ইনসেনটিভস, কোনো যদি কাজ করি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইনসেনটিভটা এনশিওর করতে হবে। নাম্বার অফ এমফিল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, এখান থেকে প্রজেক্ট পেলে এমফিল পিএইচডি ডিগ্রি দেওয়া যাবে। যদি বাইরে ফ্যাকাল্টি মেম্বার থাকে, এটা অ্যালাউ না। নাম্বার অফ ফরেন ট্রেনিং, এটাও মনে হয় অ্যালাউ না, আই এম নট শিওর, এটা একটু পরে দেখবেন আপনারা। অপারেশনাল কস্ট যেন 2%-এর বেশি হয়, রেনোভেশন ওয়ার্কস 10%-এর বেশি যেন না হয়, এরকম লেখা আছে। তারপরে বলছে যে স্পেশাল অ্যাটেনশন, এটা একটু দেখবেন। এ ফ্যাকাল্টি ইজ মোর দেন ওয়ান্স এসপিপি, একটার চেয়ে বেশি যদি থাকে তাহলে হবে না। তারপরে ইউজিসি এটিএফ মে অ্যাপ্লাই কমপ্লিমেন্টারি সেকশন ক্রাইটেরিয়া, তারা চাইলে যে কোনো সময় কমপ্লিমেন্টারি সেকশন বসাতে পারে। ফরেন ভিজিট ইজ রেস্ট্রিক্টেড, নিডস ইউজিসি পারমিশন, যদি প্রজেক্টের টাকা দিয়ে কেউ ফরেন ভিজিটে যদি যেতে চায় তাহলে অবশ্যই এটা মানে জানাতে হবে। বাজেট অ্যান্ড অল প্ল্যান শুড বি এক্সেলএস ফরম্যাট, ওই যে অ্যানেক্সার গুলো আছে, অ্যানেক্সার গুলো সব এক্সেলএস ফরম্যাটে দাও, এবং ওগুলো VLOOKUP দেওয়া আর কি, ওখানে একটা স্লাইডে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হবে, এরকম স্টাইলে দেওয়া, যতবার আমার মনে আছে। দিস ইজ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ, আই মাস্ট সে। এই যে দিজ আর দ্য অ্যানেক্সেস, কি কি অ্যানেক্সেস করা লাগবে, ছবি, সিভি, তারপরে সব কিছু লাগবে।
কোলাবোরেশন উইথ এসপিপি। এই 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 পুরো স্লাইডটা আমি দিয়ে দিব। অলমোস্ট অ্যাবাউট টু ফিনিশ আমার এখানে, কারণ আমার বেসিকে আর জায়গা নাই, সময় হবে না। এই সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম টোটাল 4 জনের বেশি হবে না, বুঝতে পারছি। তাহলে টোটাল 4 জনের বেশি হবে না, ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে প্রকিউরমেন্ট প্ল্যান, এখানে সব জিনিসগুলা লেখা আছে। আমি আর একটা জিনিস একটু দেখাতে চাচ্ছি, কম্পোনেন্ট গুলা কোন কোন কম্পোনেন্ট গুলা, সেটা একটু দেখাই। প্রপোজাল কম্পোনেন্টস, এই যে এই জিনিসগুলো আমরা তখন আলোচনা করলাম, 29 নম্বর স্লাইডে আছে। এই জিনিসগুলো সব অ্যাড করা লাগবে অবশ্যই। সো ইজ ভেরি সিম্পল। এত ঝামেলা দেখে অনেকে প্রপোজাল টাইটেল এখানে লিখে আছে কিভাবে কিভাবে হতে হবে, ইনফরমেশন নট ক্রিয়েটিভ, শুড ইনক্লুড keywords definitely, complete at the end of the writing definitely, at the সবার শেষে লেখা লাগে ইনস্টিটিউশনাল ইনফরমেশন সেলফ এক্সপ্লেনেটরি, ইউনিভার্সিটি দিবে, জেনারেল অবজেক্টিভ, সিঙ্গেল সেন্টেন্সেস, এই জিনিসগুলো একটু আগে আমরা যেটা বললাম। এরপরে প্রপোজাল যেভাবে ভালো হয়, যে যেভাবে যত সুন্দর প্রপোজাল করতে পারে। আহ এই হলো সব বিষয়। আর ডিটেলস আমরা একটু দেখি তো। হ্যাঁ, আমরা আর ডিটেলস না যাই, আমরা এখানে শেষ করি, কারণ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আর এই বিষয়গুলোতে যাবতীয় জিনিসগুলো আমি কমেন্টে ইনফরমেশনগুলো এবং এই রিসোর্সগুলো দিয়ে দেবো। আর সাথে আমরা বাজেটটা নিয়ে আগামীকাল বা পরশু ইনশাল্লাহ বাজেটটা নিয়ে বসবো আবার। সো দিস ইজ অল অফ, থ্যাংক ইউ সো মাচ ইউজিসি, থ্যাংক ইউ সো মাচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি সবসময় চিল্লাইতাম যে আসলে কি করে। আর স্পেশাল থ্যাঙ্কস টু প্রফেসর ডক্টর মজাহার স্যার, মানে অসাধারণ একটা স্লাইড তৈরি করেছেন এখানে। সো receiving project is definitely hard work of the project managers, authors, collaborators, বাট দিন শেষে লাখেরও একটা বিষয় থাকে। সব মিলে আমি দেখা গেল যে অনেক ভালো একটা প্রজেক্ট করছি, কিন্তু কন্টেম্পোরারি হচ্ছে না, ম্যাচ করে নাই। সো ডোন্ট বি হোপলেস অ্যান্ড আপসেটেড বিকজ অফ অতি সম্প্রতি আরো প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে, তারপরে আরো আরো কয়েকটা জায়গা থেকেও প্রজেক্ট আসছে। তো এগুলো একটু খেয়াল রাখা দরকার। টাইম হ্যাজ কাম টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট, টু সাপোর্ট বাংলাদেশ। আরো মূল কথা হচ্ছে সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে আহ, বাংলাদেশ এবং মালয়েশিয়ার, তো মালয়েশিয়া আসলে এই দিক থেকে এই রিসার্চের প্রজেক্ট এবং এইগুলা অফার করেই আস্তে 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 রেজাল্ট পেয়ে তারপরে এরকম এই যে গবেষণা প্রস্তাব আহ্বান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে আওতাধীন টেকসই, এইটা আজকে আসছে, 19 সরি আজকে না, 19 জানুয়ারি। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডা ও বলে দিছে চূড়ান্তভাবে মনোনীত প্রতিটি গবেষণার ক্ষেত্রে অনুদানের পরিমাণ 5 লক্ষ টাকা। সো এরকম বহু প্রজেক্ট ফ্রিকুয়েন্টলি বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে থাকে, পেপার পত্রিকায় থাকে। সো সবার জন্য শুভকামনা। আহ, যারা যারা প্রজেক্ট সাবমিট করবেন, আমার জন্য দোয়া করবেন। ডেফিনেটলি আই উইল সাবমিট এ প্রজেক্ট ইনশাল্লাহ দিস ইয়ার। তো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে বা আমার কোনো কথায় যদি মনোক্ষুণ্ণ সবাই কেউ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ কথা হবে অতি শীঘ্র এই প্রজেক্টের বাজেটটা নিয়ে। সালামু আলাইকুম, জাজাকাল্লাহ।